বীরভূমে ফের পদত্যাগের হিড়িক। এবার রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা এবং সহসভাপতি প্রশান্ত কুমার লেট তাদের পদ থেকে ইস্তফা দিলেন। বুধবার তারা দুজনেই রামপুরহাট এসডিও অফিসের আধিকারিকের হাতে তার পদত্যাগ পত্র জমা দেন। বৃহস্পতিবার তারা সশরীরে রামপুরহাট এসডিও অফিসে হাজির হন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা জানান যে তিনি একজন প্রাইমারি স্কুল টিচার, তাই তার ব্যক্তিগত কারণে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত কুমার লেট জানান যে তার শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বীরভূমে ফের পদত্যাগের হিড়িক। রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহার পদত্যাগ, অন্যদিকে ইস্তফা দিলেন সহসভাপতি প্রশান্ত কুমার লেট। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে যে আবারও দুজন পদত্যাগ এবং পদত্যাগের হিড়িক আমরা দেখতেই পাচ্ছি গোটা রাজ্য জুড়ে, এবং আরো দুজন পদত্যাগ দিয়েছে এবং তাদের আলাদা আলাদা দাবি রয়েছে, তাদের তারা অভিযোগ জানিয়েছে বা আবেদন করেছেন। ঠিক কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রূপালী, তোমাকে বলে রাখবো, দেখো যবে থেকেই কিন্তু যে ঘটনা ঘটেছে, অর্থাৎ রাজ্যে পালাবদল ঘটেছে, তারপর থেকে যে বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা এবং বিভিন্ন যে পঞ্চায়েত সমিতি, তার থেকে কিন্তু তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করছেন, সেই হিড়িক চলছে। এবং সেই মতো দেখা গেল যে রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি মহুয়া সাহা এবং তার সঙ্গে সহসভাপতি প্রশান্ত কুমার লেট, তারা আজকেই কিন্তু তারা নিজেদের যে পদ থেকে ইস্তফা দিয়েছেন। রামপুরহাটের এসডিও অফিসে গিয়ে সেখানকার আধিকারিক অর্থাৎ রামপুরহাটের মহকুমা শাসকের হাতে তারা কিন্তু এই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পষ্টভাবে তারা কোনো কারণ দেখাননি। তবে যেটা তারা জানাচ্ছেন যে তাদের শারীরিক অসুস্থতা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যে পালাবদলের ফলে বিভিন্ন ধরনের কাজ করতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই কারণেই তারা এই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত এটি নিয়েছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন পৌরসভাতে রাজ্যের পালাবদলের পর থেকেই কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা তারা বিভিন্নভাবে যাচ্ছেন এবং বিভিন্ন যে তথ্য তাদের কাছ থেকে চাইছেন, বিভিন্ন হিসাব যে সমস্ত চাইছেন, সেক্ষেত্রে তাদের একটা চাপ সৃষ্টি হচ্ছে তাদের উপরে, এবং সেই কারণেই কি তারা এই ধরনের পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু একদমই ক্যামেরার সামনে তারা কিন্তু কোনোভাবেই বলতে চাচ্ছেন না, এবং তারা যেটা জানাচ্ছেন যে কি কারণে তারা পদত্যাগ করেছেন সেটা তাদের একদম ব্যক্তিগত বিষয়, শারীরিক অসুস্থতা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই তারা জানাচ্ছেন। রূপালী, একেবারে শুভদীপ, তুমি যেমনটা বললে যে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিচ্ছেন, কিন্তু অন্য কোনো কারণ রয়েছে সেই নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে। তবে একেবারে আমাদের সেদিকে নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শুভদীপ।